জয় মাতারা। আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকল প্রিয় দর্শক বন্ধুগণকে সাদর অভ্যর্থনা জানাই অ্যাস্ট্রোলজি শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা করব মিথুন রাশি ফেব্রুয়ারি 2026 রাশিফল। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে, সঠিক নক্ষত্রফল সহ এই সকল বিষয়তে কি কি পরিবর্তন হওয়া সম্ভব সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা থাকবে। সাথে থাকবে ফেব্রুয়ারি মাসের জন্য বেশ কিছু কার্যকরী উপায়, যা কিনা মিথুন রাশির মানুষদের কাছেতে অনেকটাই কিন্তু ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে এই উপায়গুলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ থাকলো, কারণ ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির মানুষদের জীবনেতে অনেক কিছুই পরিবর্তন বা উন্নতি কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মাসের কোন কোন সময় সেই উন্নতিগুলি লক্ষ্য করা সম্ভব হবে সেইগুলিকে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। স্বাস্থ্য কেমন থাকবে মিথুন রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে? স্বাস্থ্যের দিক থেকে মিথুন রাশির মানুষদের মাসের প্রথম দিকে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে, কারণ রাশির প্রথম ভাব এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ এবং শুক্র গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে। তাই মাসের প্রথম সপ্তাহে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত হবে। স্কিন রিলেটেড সমস্যা লক্ষ্য করা যেতে পারে, অথবা সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদির কোনো সমস্যাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। এবং মানসিক চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের ঠিক 6 তারিখ পর্যন্ত। এইরকম সমস্যাগুলো লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে যে রাশির অষ্টম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে এবং রবি গ্রহ গোচর অবস্থান করবে। মঙ্গল গ্রহ এবং রবি গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে মাঝে মধ্যে দাঁতের কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়টাও অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে মিথুন রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। বিশেষ করে বলবো 20 তারিখ পর্যন্ত এইরকম ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কিন্তু নজর দেওয়া উচিত বা খেয়াল রেখে চলা উচিত 15ই ফেব্রুয়ারি থেকে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, এবং পুরানো রোগ সমস্যার কিন্তু প্রচেষ্টা বৃদ্ধি করা যাবে। রোগ সমস্যার সমাধানের প্রচেষ্টা বৃদ্ধি করতে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্যের দিক থেকে যথেষ্টই কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে মাঝে মধ্যে কিন্তু পেটের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত। তাই এই সময়টুকু পর্যন্ত খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। পরবর্তী বিষয় হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে মিথুন রাশির মানুষদের কাছেতে। শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই কিন্তু উন্নতি বা পরিবর্তনের মাস বা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে, বা বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, যেহেতু জ্ঞানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ও নবম ভাবে গোচর দৃষ্টিও করছে। তবে উচ্চ শিক্ষার্থীদের মাঝে মধ্যে কনফিউশনের শিকার হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং মনোযোগের অভাবও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যেহেতু রাশির নবম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে বা করছে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে। তার ফলে শিক্ষার্থীদের কাছে খানিকটা কিন্তু বলবো যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসের কত তারিখ পর্যন্ত না 6 তারিখ পর্যন্ত, যেহেতু অষ্টম ভাবে
মোটামুটি 6 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করবে। 6 তারিখেই কিন্তু নবম ভাবে গোচর অবস্থান করবে শুক্র গ্রহ। তাই শিক্ষার্থী বা উচ্চ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, মনোযোগ বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু উপায় আমি বলবো, সেগুলিকে পালন করা উচিত। বন্ধু বান্ধবদের সংসর্গ বা একটু মেলামেশা একটু কন্ট্রোল করতে হবে ফেব্রুয়ারি মাসেতে, বা সেই বিষয় নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে বেশি বন্ধু বান্ধবের সঙ্গে যাতে না সঙ্গ দেওয়া যায়, না হলে অযথা বা অবহেলায় কিন্তু অনেক কিছু সুযোগ হাতছাড়া হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। মনোযোগ যদি সঠিকভাবে বৃদ্ধি করা যায়, তাহলে উচ্চশিক্ষাতে যেমন অগ্রগতি লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা তার থেকে সফলতা পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে মিথুন রাশির মানুষদের বা শিক্ষার্থীদের। মৃগশিরা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যদি কোনো পরিবর্তন শিক্ষার ব্যাপারে গ্রহণ করতে হয় বা নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করতে হয়, তাহলে ফেব্রুয়ারি মাসের বলবো যে 21 তারিখের মধ্যে সেই সকল গুরুত্বপূর্ণ চিন্তাভাবনাগুলো করা বা পদক্ষেপগুলো গ্রহণ করা বা অ্যাডমিশন গ্রহণ করে নেওয়া উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, অনেক কিছুই কিন্তু নতুন নতুন সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব শিক্ষার্থীদের কাছেতে। তাই অবহেলায় কিন্তু সেই সুযোগকে নষ্ট না করা উচিত হবে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার মতো সুযোগ বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মাধ্যমে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে মিথুন রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে? মাসের প্রথম দিকে, অর্থাৎ বলা যেতে পারে যে মাসের প্রথম সপ্তাহতে খানিকটা অযথা মতপার্থক্য হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, বা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি অথবা অহেতুক সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়ার মতন একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে অবশ্যই সম্পর্কের মধ্যেতে উন্নতি কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে, বিশেষ করে বলবো ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে। কারণ রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ রাশির পঞ্চম ভাবের অধিপতির সাথে কিন্তু অর্থাৎ শুক্র গ্রহের সাথেই কিন্তু রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে। তার ফলে নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, নিজেদের মধ্যে দূরত্ব অনেকটা কমবে, অর্থাৎ আগে যদি কোনো ধরনের সমস্যা চলে, কথাবার্তা বন্ধ হয়ে গিয়ে থাকে, সেই সমস্যার সমাধান হবে। রাশির দ্বিতীয় ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। তার ফলেতে নিজের কথাবার্তার জন্য সম্পর্কের মধ্যে ছোটখাটো ব্যাঘাত ঘটতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সারাটি মাস নিজের কথাবার্তার দিকেও কিন্তু অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। নতুন প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করাও যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে, বিশেষ করে বলবো 6 তারিখের পর থেকে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা প্রেম সম্পর্কের মধ্যে ফেব্রুয়ারি মাসেতে? মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, ছোটখাটো তর্ক বিতর্ক মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বাস্তব সত্যটাই আমি বললাম, তাই নিজের কথাবার্তার দিকে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত, তাতেই কিন্তু সম্পর্কের উন্নতি হওয়া সম্ভব হবে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, পুরানো সম্পর্কের মধ্যে উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, পুরানো কোনো বিবাদ যদি থাকে সম্পর্কের মধ্যে, সেই সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হবে এবং নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। তাই প্রেম সম্পর্ক কিন্তু দুর্দান্ত কাটতে চলেছে, অনেক কিছুই স্বপ্ন বা আশা পূর্ণের মাস কিন্তু হতে লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি মনে হয় তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছ, তাহলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার
একান্তভাবে অনুরোধ থাকলো, তাতে কিন্তু আরো অনেক মিথুন রাশি মানুষেরা জানতে পারবে যে তোমাদের মারফতে যে মাসের কোন কোন সময় কি কি উন্নতি পাওয়া সম্ভব হবে। অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে একদম ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে। ফেসবুক পেজটা ফলো করবার সাথে সাথে অবশ্যই আবার আমি অনুরোধ করব যে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। শুধু কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে হবে না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই কিন্তু তোমরা ভুলো না। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে মিথুন রাশির মানুষদের? বিবাহিত সম্পর্কের মধ্যেতে অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে মিথুন রাশির মানুষদের কাছে। তবে ছোট ছোট কয়েকটি বিষয়তে খেয়াল রাখতে হবে। রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে মোটামুটি 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। তার ফলে নিজের কথাবার্তা উত্তেজিত হওয়ার ফলে সম্পর্কের মধ্যে ছোট ছোট মতবিরোধ লক্ষ্য করা যেতে পারে। ছোটখাটো তোমার কথাবার্তার জন্য একটা সম্পর্কের মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে। এবং রাশির সপ্তম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে, তার ফলে লাইফ পার্টনারের মধ্যে দিয়ে খানিকটা অযথা জেদ, একগুঁয়েমিপনা এইসব কিন্তু বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই এই দুইটি বিষয়তে অ্যাডজাস্টমেন্ট করে চললে সম্পর্কের মধ্যে অনেকটাই বেশি উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে সম্পর্কের মধ্যেতে দৃঢ়তা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে, যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে কিন্তু গোচর অবস্থান করছে এবং রাশির সপ্তম ভাবে গোচর দৃষ্টিও করছে। তাই নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্টই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। এবং পুরানো যদি কোনো সমস্যা থাকে বা পুরানো যাই সমস্যা থাকুক না কেন, সেই সমস্যার সমাধান নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রেম যোগে বিবাহের সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। সন্তান সুখ বৃদ্ধি পাওয়া অথবা ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়ার মতন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। এবার আসলে জন্ম নক্ষত্র অনুযায়ী বিবাহিত জীবনেতে কি বিশেষ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে মিথুন রাশির মানুষেরা। প্রথমে আসবো মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ছোটখাটো তর্ক বিতর্ক এড়িয়ে চলা অবশ্যই উচিত হবে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত। হ্যাঁ, ছোটখাটো তর্ক বিতর্ক এড়িয়ে চলা উচিত। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সব দিক থেকেই কিন্তু বিবাহিত জীবন সুখের থাকতে লক্ষ্য করা সম্ভব এবং সন্তান সুখ প্রাপ্তি হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং বিবাহিত জীবনে কিন্তু যথেষ্টই সুখের থাকতে লক্ষ্য করা যাচ্ছে। পুরানো কোনো বিবাদ সমস্যা থাকলে বিবাহিত জীবনেতে সেই সমস্যার সমাধানের প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং নিজ উদ্যোগে সেই সম্ভাবনা আরো ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে মিথুন রাশির মানুষদের। চেষ্টা করলে ভাগ্যতে দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে মিথুন রাশির মানুষদের কাছেতে ফেব্রুয়ারি মাসেতে। তবে শর্টকাটে কোনো কাজের সফলতা ভাগ্য সংক্রান্ত ব্যাপারে না পাওয়াও কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য যথেষ্ট মজবুত থাকতে লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি রাশির নবম ভাবে থাকবে সারাটি মাস। তাই ভাগ্য সংক্রান্ত সব কাজে দুর্দান্ত সফলতা পাওয়া কিন্তু সম্ভব হবে ফেব্রুয়ারি মাসের বিশেষভাবে বলবো 3 তারিখ থেকে। দূরযাত্রা অথবা বিদেশ যাত্রা অথবা কাছে পিঠে কোথাও যাত্রার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। ধার্মিক যাত্রার সম্ভাবনাও ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে।
অনেক দিনকার স্বপ্ন পূর্ণের জন্য কিছু ক্রয়ের সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করাও সম্ভব হবে। অর্থাৎ অনেকদিন ধরে অনেক কিছু স্বপ্ন দেখা হয়েছিল, হয়তো একটা ভালো মোবাইল কিনবো বা বড় কোনো একটা টিভি কিনবো, এইরকম ধরনের স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। তবে বারবার করে মনে রাখতে হবে, শর্টকাটে কোনো কাজ না করাই উচিত। মাঝে মধ্যে ছোটখাটো কনফিউশন লক্ষ্য করা যেতে পারে, যেহেতু রাহু গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে। আর সেই রকম ধরনের কনফিউশনগুলো দূর করবার জন্য অতি অবশ্যই বলবো যে পরিবারের বড়দের সাথে দরকার পড়লে আলাপ আলোচনা করা উচিত বা পরিবারের বড়দের কাছ থেকে সাহায্য গ্রহণ করা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সঠিক পরিকল্পনার মাধ্যমে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ভাগ্য সংক্রান্ত কাজে যদি গ্রহণ করা যায় তাহলে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, হঠাৎ করে কারোর দ্বারা প্ররোচিত হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই কারোর কথায় প্ররোচিত হয়ে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে এই মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, চেষ্টা করলে ভাগ্য সংক্রান্ত সব কাজে অবশ্যই কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং দূরযাত্রা, ধার্মিক যাত্রা অথবা বিদেশ যাত্রাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যে সকল মানুষেরা আগ্রহী আছে এই সকল বিষয়েতে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে মিথুন রাশির মানুষদের কাছেতে অনেক কিছুই সুযোগের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। কারণ রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে কাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে। কারণ কি? কারণ রাশির দশম ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করবে সারাটি মাস। তাই কর্মক্ষেত্রের জায়গাতে পরিশ্রম যদি সঠিকভাবে বৃদ্ধি করা যায় তাহলে অতি অবশ্যই কর্মক্ষেত্রের জায়গাতে যথেষ্টই সফলতা বা উন্নতির সম্ভাবনা লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে। অবশ্যই বলবো যে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ আধিকারিকদের সাথে তর্ক বিতর্কে কিন্তু একদমই যাওয়া উচিত হবে না। যে সকল মিথুন রাশির মানুষেরা সেলস, আইটি, সরকারি কাজকর্ম অথবা মিডিয়া, লেখালেখি, কমিউনিকেশন লাইনেতে আছে বা এই লাইনেতে এই সকল লাইনেতে কাজকর্ম করে থাকে, সেই সকল মিথুন রাশির মানুষদের কাছেতে কিন্তু যথেষ্ট সুযোগের সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নতুন চাকুরি যে সকল মিথুন রাশির মানুষেরা খুঁজছে, সেই সকল মিথুন রাশির মানুষদের কাছেতে কিন্তু দেখবে একটা দুর্দান্ত সফলতা আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিক থেকে। খুব ভালোভাবে কিন্তু এইরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতন কোনো সম্ভাবনাও লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিক থেকে, এবং খুব ভালোভাবে সেই রকম সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বা সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ যারা করতে চাইছে এবং যারা অলরেডি করেও রেখেছিল তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। মনে রাখতে হবে, ভাগ্য কিন্তু পূর্ণ সহায়ক আছে নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জন্য অথবা পদোন্নতি বা পরিবর্তনের জন্য এই ধরনের সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শুধুমাত্র অলসতাকে পরিত্যাগ করে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় এই সকল বিষয়তে, তাহলে অবশ্যই বলবো যে সফলতার হার আরো খানিকটা বেশিভাবে বৃদ্ধি পাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা? মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, উচ্চ আধিকারিকদের সাথে তর্ক বিতর্কে কিন্তু একদমই যাওয়া উচিত হবে না ফেব্রুয়ারি মাসেতে। তাতে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, পদোন্নতি অথবা নতুন কোনো কাজের আশা পূর্ণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে
কর্মক্ষেত্রের জায়গাতে অনেক কিছুই আশা পূর্ণের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং বেকার যুবক যুবতীদের নতুন কোনো চাকরির আশা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে উন্নতির সম্ভাবনা বিশেষভাবে লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে। তবে নিজের সুখ সুবিধা বৃদ্ধি করবার জন্য কিন্তু আর্থিকভাবে ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে। তাই অপ্রয়োজনীয় অর্থ ব্যয় যাতে সংকোচন করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করা উচিত মিথুন রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। পুরানো অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। খুব ভালোভাবে কিন্তু এরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বড় কোনো বিনিয়োগ করবার আগে অবশ্যই বলবো যে ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপরেই পদক্ষেপ গ্রহণ করা উচিত। মাসের প্রথম দিক থেকে অবশ্যই কিন্তু ধার দেওয়ার আগে বিবেচনা করা উচিত হবে। ছোট ছোট করে সেভিংস করলে ভবিষ্যতের উন্নতির সম্ভাবনা আরো বেশিভাবে লক্ষ্য করা যাবে। অর্থাৎ সেভিংস করবার ইচ্ছা গেল কিন্তু বড় টাকা জোগাড় হচ্ছে না, আমার মনে হয় ছোট ছোট করে সেভিংস করা উচিত। ব্যবসায়ীদের কাছেতে ভালো সুযোগের সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য কিন্তু মাসের প্রথম সপ্তাহ বাদ দেওয়াটা উচিত হবে। অনলাইন ডিজিটাল অথবা কনসালটেন্সি ব্যবসার সাথে যে সকল মানুষেরা যুক্ত আছে সেই সকল মানুষদের উদ্দেশ্যে বলবো, অর্থাৎ মিথুন রাশি মানুষদের উদ্দেশ্যে বলবো, শুভ ফলদায়ক হতে লক্ষ্য করা যাচ্ছে। মাসের প্রথম সপ্তাহতে ব্যবসায়ীদের কাছে ধৈর্যের পরীক্ষা হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো ধৈর্য হারা না হওয়া উচিত। ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির মানুষদের কাছে যে বিশেষ উপায়গুলি বিশেষ কার্যকরী হবে এই উপায়গুলো হচ্ছে যে বুধবার দিনকে অর্থাৎ প্রতি বুধবার দিনকে গণেশজিকে লাড্ডু ভোগ দিয়ে পুজো দেওয়া উচিত। প্রতি মঙ্গলবার দিনকে হনুমান চালিসা পাঠ করা উচিত। পারলে প্রতিদিন পাঠ করলেও আরো ভালো ফল পাওয়া সম্ভব। গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময়তে সবুজ রঙের পোশাক অথবা সবুজ রঙের কোনো রুমাল ব্যবহার করা উচিত হবে, তাতে বিশেষ শুভ ফলদায়ক হবে। সারাটি মাস নিজের কথাবার্তার প্রতি কিন্তু নিয়ন্ত্রণ রাখা উচিত হবে, না হলে অযথা অনেক কাজ পণ্ড হতে পারে। বৃহস্পতিবার দিনকে ছোট ছোট মেয়েদেরকে হলুদ রঙের মিষ্টি কিন্তু খাওয়ানো উচিত হবে, অবশ্যই বলবো তাতে শুভ ফল লক্ষ্য করা যাবে এবং 5 জন মেয়েকে খাওয়ালেও খুব ভালো ফল পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে ফেব্রুয়ারি মাসেতে।